আমিও শ্রমিক পরিবার থেকে এসেছি। আমার আমার চাচাতো ভাই রিক্সা চালায়। আমরা সেই পরিবার থেকে এসে আজকে সংসদে প্রতিনিধিত্ব করতেছি। যেই সরকারি আসে সেই সরকারি 1 লাখ টাকার এসি কিনতে গেলে 15 লাখ টাকা লেগে যায়, কিন্তু আমাদের শ্রমিকদের দৈনন্দিন খাবারও জোটে না। রাজনীতিবিদদের পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। উপমহাদেশের শ্রম সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামি শ্রম। আমরা ঘাম জড়াই, রক্ত চড়াই, বিনিময়ে আমরা উপহার হিসেবে পাই আমাদের ভাই বোনদের লাশ। আমরা সেই তাজরিনের কথা ভুলে যাইনি। তাজরিন গার্মেন্টসে 117 জন জ্যান্ত শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বিচারের দাবিদের স্লোগান সেই শুধুমাত্র মহান মে দিবসে আসলেই টুটি, সারা বছর আর খবর থাকে না। শ্রমিক দিবস আসবে, আজকে এসেছে, আবার আসবে, আবার তারপরের বছর আসবে। আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিব। বারবার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয়, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। রাজনীতিবিদদের পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। আজকে আমি যদি হিসাব করি, আমরা ঘর থেকে বের হয়ে যদি কোথাও যাতায়াত করতে হয়, একটা রিক্সা রাখি, এই মামা আছেন, রিক্সাতে করে যাই। যদি আমরা কোন আমাদের খাবারের কথা চিন্তা করি, চাল থেকে ভাত হয়, সেই ধান উৎপাদন আমাদের কৃষকেরা করে। আজকে এখানে অনেকেই বলেছেন এই সংসদে শ্রমিক প্রতিনিধি নেই। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি শ্রমিক প্রতিনিধি এই সংসদেই আছে। আমাদের সামনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব, উনি একজন কৃষকের সন্তান। আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উনি একজন শ্রমিকের সন্তান। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উনি একজন রাজমিস্ত্রির সন্তান। আমিও শ্রমিক পরিবার থেকে এসেছি। আমার চাচাতো ভাই রিক্সা চালায়। আমরা সেই পরিবার থেকে এসে আজকে সংসদে প্রতিনিধিত্ব করতেছি। শ্রমের প্রতিনিধির ক্ষেত্রে আমি মনে করি এই সংসদ সবচাইতে বেশি তারুণ্য এবং শ্রম রাজনীতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের দরকার দিক নির্দেশনা। আমরা চাই এই দেশটাকে গড়ে তুলতে। আমাদের এই দেশের অর্থনীতি পুরোটাই শ্রমিকদের উপর নির্ভরশীল। আমি আজকে গুগলে সার্চ দিয়ে দেখলাম কত শতাংশ মানুষ সরাসরি কায়িক শ্রম দেয়। তার মধ্যে দেখলাম প্রায় এই দেশের 70% মানুষ কায়িক শ্রম দিয়ে আমাদের এই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। আমাদের এই দেশের গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 40 লাখ, যেটা সারা বাংলাদেশের মোট জনসংখ্যা মাত্র 15 থেকে 17%। কিন্তু দেখেন, এই 17% জনসংখ্যা বাংলাদেশের বৈদেশিক রপ্তানি অর্থনীতির 80% তারা দখল করে রেখেছে। 80% আয় হয় মাত্র এই 40 লাখ শ্রমিকদের রক্ত আর ঘামে। কিন্তু সেই শ্রমিকদের ঘরে থাকার জায়গা নেই, রান্না করার পাত্র নেই, তাদের নিয়মিত দৈনন্দিন চাল কেনার টাকা নেই। তাদের উপর নির্ভর করে আমরা বড় বড় দেয়াল তৈরি করি। আমরা আমাদের 1 লক্ষ টাকার এসি, আমাদের যেই সরকারি আসে সেই সরকারি 1 লাখ টাকার এসি কিনতে গেলে 15 লাখ টাকা লেগে যায়, কিন্তু আমাদের শ্রমিকদের দৈনন্দিন খাবারও জোটে না।